আজকে আমরা মাদারা উচিহার পুরো লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মাদারা উচিহা জন্মগ্রহণ করে ওয়ারিং স্টেট পিরিয়ডে। তার পিতার নাম ছিল তাজিমা উচিহা এবং সে ছিল তার পরিবারের সব থেকে বড় সন্তান। ধরতে গেলে ছোটবেলা থেকে মাদারা উচিহা এবং তার ভাই বোনেরা যুদ্ধক্ষেত্রে বড় হতে থাকে। সেখানে উচিহা ক্ল্যানের অপোজিটে ছিল সেনজু ক্ল্যান। এই টাইমে পরিবারের সন্তানদেরকে ছোটবেলা থেকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হতো এবং এই যুদ্ধের জন্যই মাদারা উচিহার 3 জন ভাই মৃত্যুবরণ করে। শুধুমাত্র তার একজন ভাই বেঁচে যায়, যার নাম হলো ইজুনা উচিহা। তো এভাবে বরাবরের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। সেই সময়ে মাদারা উচিহার দেখা হয় তার সমবয়সী আরেকটা ছেলের সাথে এবং আস্তে আস্তে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় এবং সেই ছেলেটা আর কেউ না, সে ছিল হাশিরামা সেনজু। এখানে মাদারা উচিহার মতো হাশিরামাও তার কিছু ভাইদের যুদ্ধক্ষেত্রে হারিয়েছে। সেই জন্য তারা দুইজন এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না। তো এখানে একটা টুইস্ট হলো, মাদারা উচিহা বা হাশিরামা সেনজু কেউই একে অপরের ক্ল্যানের নাম জানতো না। তবে কিছু সময় যাওয়ার পরে হাশিরামা জানতে পারে যে মাদারা উচিহা ক্ল্যানের এবং মাদারা জানতে পারে হাশিরামা সেনজু ক্ল্যানের এবং একদিন গিয়ে তাদের ক্ল্যান ও তাদের ফ্রেন্ডশিপের কথা জেনে যায়। তারপরে তাদের দুইজনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখন তাদের কাছে দুইটা অপশন দেওয়া হয়, তাদেরকে নিজের পরিবারকে বেছে নিতে হবে, না হলে নিজের বন্ধুত্বকে বেছে নিতে হবে। তো শেষমেশ নিজের ক্ল্যানের কথা ভেবে মাদারা উচিহা ক্ল্যানের পক্ষে যায় এবং তারপরে মাদারা উচিহার শারিঙ্গানও অ্যাক্টিভেট হয়ে যায়। তো পরবর্তী বছরগুলোতে মাদারা এবং হাশিরামা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এখানে মাদারা কখনোই হাশিরামার বিরুদ্ধে জিততে পারে না। এখানে হাশিরামার হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে মাদারাকে মারে না, কারণ সে মাদারাকে এখনো তার ফ্রেন্ড হিসাবে কনসিডার করতো। তো এইভাবে দশকের পর দশক ধরে তাদের যুদ্ধ চলতে থাকে, বাট কোনো ফলাফলই আসে না। এভাবে এমন একটা সময় মাদারা এবং হাশিরামা দুইজনই নিজের নিজের ক্ল্যানের লিডার হয়ে যায় এবং হাশিরামা এই সুযোগেই উচিহা ক্ল্যানের সাথে শান্তি চুক্তি করার প্ল্যান করে। অনেক উচিহা এটা মেনে নিলেও মাদারা উচিহা এটাকে রিজেক্ট করে দেয়। তারপরে এমন একদিন একটা যুদ্ধে হাশিরামার ছোট ভাই তোবিরামার হাতে মাদারার ছোট ভাই ইজুনা নিহত হয়। তখন মাদারা উচিহা ইজুনা উচিহার শারিঙ্গানটাকে নিজের চোখে ট্রান্সপ্লান্ট করে এবং মাদারা উচিহা পেয়ে যায় মাঙ্গেকিও শারিঙ্গান। তো তারপরে মাদারা উচিহা আবার একটা আক্রমণ করে, বাট এখানেও মাদারা উচিহা হাশিরামার হাতে হেরে যায়। তো যুদ্ধ শেষে হাশিরামার হাতে সুযোগ ছিল এখানেও মাদারাকে হত্যা করার। তবে হাশিরামা এখানে মাদারাকে আবার বন্ধুত্বের প্রস্তাব দেয়। তবে মাদারা বলে, আমি এটা একটা কন্ডিশনে অ্যাকসেপ্ট করব, তোমাকে নিজেকে নয়তো তোমার ছোট ভাইকে মেরে ফেলতে হবে। তখন হাশিরামা নিজেকে মেরে ফেলতে যায়। এটা দেখে মাদারা উচিহা অনেক আবেগপ্রবণ হয়ে যায়। সে হাশিরামাকে থামায় এবং তার কথাই রাজি হয়ে যায়। তারপরে উচিহা ক্ল্যান, সেনজু ক্ল্যান এবং তাদের সহযোগে যেসব ক্ল্যানগুলো ছিল সবাই মিলে একটা গ্রাম প্রতিষ্ঠা করে যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না। মাদারা উচিহা ভিলেজটার নাম দেয় কোনোহাগাকুরে। তবে এখানে মাদারার পয়েন্ট অফ ভিউ হাশিরামার থেকে একদমই আলাদা ছিল। এখানে হাশিরামা মাদারাকে ভিলেজের হোকাগে হওয়ার অফার দেয়। এই কথাটা পরে তোবিরামা শুনে ফেলে এবং সে হাশিরামাকে বলে ভিলেজের হোকাগে ভোট দিয়ে নির্বাচন করা হোক। তো ঠিক এভাবে একদিন ভোট হয় এবং হাশিরামা ভোটে জিতে গিয়ে ভিলেজের হোকাগে হয়ে যায়। এখানে সবাই হাশিরামাকে ভোট দেয়, কারণ আমি তোমাদের আগে বলেছি মাদারা এবং হাশিরামা দুইজনের পয়েন্ট অফ ভিউ আলাদা ছিল। হাশিরামা যেখানে অন্য নেশনগুলোর সাথে মিলেমিশে থাকতে চাইতো, সেখানে মাদারা চাইতো সবাইকে কন্ট্রোল করতে। তো এখানে হাশিরামা হোকাগে হওয়ার পরে মাদারা চিন্তিত হয়ে যায়। সে ভাবতে থাকে এটা হয়তো শুরু, আস্তে আস্তে সেনজু ক্ল্যান পুরো ভিলেজের উপরে আধিপত্য ঘোষণা করে দিবে। তো উচিহা ক্ল্যানের কাছে অনেকদিন ধরে একটা পাথরের ফলক ছিল, যেটা তারা কোনোহায় আসার সময় সাথে করে নিয়ে আসে। মাদারা এইটার উপরে অনেকদিন ধরে স্টাডি করে। সে এখানে শিনোবিদের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো এখানে অনেক গবেষণা করার পরে মাদারা বুঝতে পারে যে কোনোহায় একটা ব্যর্থ পরিকল্পনা ছিল। সে এখানে নিজের ক্ল্যানের লোকজনকে এবং সাথে হাশিরামাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনেনি। পরবর্তীতে মাদারা উচিহা ভিলেজ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে। পরবর্তীতে মাদারা উচিহা ভিলেজের উপরে আক্রমণ চালায় এবং তার সাথে ছিল নাইনটেলস। তারপরে মাদারা উচিহা এবং হাশিরামা সেনজুর ভিতরে তুমুল একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধের ফলেই তৈরি হয় ভ্যালি অফ দ্য এন্ড। তো এখানে সাথে কুরামা থাকার সত্ত্বেও মাদারা উচিহা হেরে যায় এবং শেষে হাশিরামা সেনজু মাদারা উচিহাকে মেরে ফেলে। এখানে মাদারার মৃত্যুর খবর অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে এবং মাদারা উচিহার মৃতদেহটাকে এক জায়গায় লুকিয়ে রাখা হয় যেন কেউ এটা ব্যবহার করে কোনো খারাপ কিছু না করতে পারে। তবে এটা আমাদের মাদারা, সে আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে এমন একটা ব্যবস্থা করে রেখেছিল যাতে তার মৃত্যুর পরেও ইজানাকি অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে আবার রিভাইভ করতে পারে। এখানে মাদারা সফলভাবে রিভাইভ হয়ে যায়। তবে সে তার রাইট আইয়ের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তবে মাদারা রিভাইভ হওয়ার আগেই ব্ল্যাক জেটসু মাদারার বডির ভিতরে নিজেকে লুকিয়ে রাখে যাতে মাদারা মনে করে এটা তারই বডি পার্ট। তারপরে মাদারা নিজের মধ্যে হাশিরামা ফ্ল্যাশকে ইমপ্ল্যান্ট করে নেয় এবং তখন তার চোখটাও ঠিক হয়ে যায়। এভাবে অনেক বছর কেটে যায় এবং পরবর্তীতে গিয়ে হাশিরামা ফ্ল্যাশও কাজ করতে শুরু করে এবং যার ফলে তার রিনেগানও অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই রিনেগানের সাহায্যে মাদারা উচিহা ডেমনিক স্ট্যাচু অফ আউটার পাথকে সামন
সামন করে এবং একটা হোয়াইট জেসুর আর্মি তৈরি করা শুরু করে দেয়। বছরের পর বছর ধরে মাদারা উচিহা নিজের এই শান্তির পরিকল্পনাকে নিখুঁত করে তোলে এবং এটার একটা নাম দেয়, যেটা হচ্ছে আই অফ দ্য মুন প্ল্যান। এভাবে দিন কাটতে থাকে এবং মাদারা রিয়েলাইজ করে তার হাতে আর বেশি সময় নেই। তার জন্য মাদারা উচিহাকে একজনের দরকার ছিল যে তার পরিকল্পনাগুলোকে সফল করতে পারবে এবং মাদারা উচিহাকে পরবর্তীতে রিভাইভ করতে পারবে। এবং এই কাজের জন্য মাদারা উচিহা নাগাটোকে বেছে নেয় এবং নাগাটোর ভিতরে রিনেগান ইমপ্ল্যান্ট করে দেয়। তবে এখানে নাগাটো কিছুই জানতে পারে না। এখানে মাদারা বিলিভ করতো নাগাটো একদিন তার এই রিনেগান ব্যবহার করে তাকে আবার রিভাইভ করতে পারবে। থার্ড গেট নিনজা ওয়ারের সময় মাদারা উচিহা ওবিতোকে খুঁজে পায়, যার অবস্থা একেবারে খারাপ হয়েছিল। মাদারা উচিহা হাশিরামা সেলের সাহায্যে ওবিতোর বডিকে আবার ঠিক করে দেয়। প্রথম দিকে ওবিতোকে সে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ওবিতো কোনো সময় তার কথা শোনে না এবং সেই জন্য সে রিনের ডেথ প্ল্যান করে। তো এখানে কাকাশির হাতে অনিচ্ছাকৃতভাবে রিন মারা যায়, যেটা দেখে ওবিতো একদমই ভেঙে পড়ে। এটা দেখার পরে ওবিতোর মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট হয়ে যায়। তার সাথে সাথে সে রিনের ডেথ দেখে এতটাই ভেঙে পড়েছিল যে সে মাদারা উচিহার প্রস্তাবে রাজি হয়ে যায়। মাদারা উচিহা ওবিতোকে নিজের প্ল্যানের ব্যাপারে সবকিছু খুলে বলে। তারপরে মাদারা ডেমনিক স্ট্যাচু অফ দ্য আউটার পাথ থেকে নিজেকে আলাদা করে দেয় এবং সেই সময় মাদারা মারা যায়। তখন ওবিতো মাদারার নাম নিয়ে তার সকল কাজগুলো করতে থাকে। সে আস্তে আস্তে সকল টেলবিসদের ক্যাপচার করে ফেলে। তারপরে ফোর্থ গেট নিনজাওয়ার চলাকালীন কাবুটো ওবিতোর সাথে দেখা করে এবং তাকে একটি অ্যালায়েন্স তৈরি করতে বলে। তবে এখানে ওবিতো মানা করে দেয়। তার জন্য কাবুটো আস্তে আস্তে অনেক পাওয়ারফুল শিনোবিদের বডি সামন করতে থাকে এবং তার সাথে সে মাদারার ডেড বডিটাকেও সামন করে, যেটা দেখার পরে ওবিতো বিলাই এবং এটা পরে ওবিটো নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওবিটো কাবুটোর কথায় রাজি হয়ে যায়। এখানে ফোর্থ গেট নিয়ে যাওয়ার চলাকালীন কাবুটো মুভের সাহায্যে রিনের রিভাইভ ব্যবহার করে মাদারাকে আবার অ্যালাইভ করে। তো মাদারা রিভাইভ হওয়ার পরে কাবুটো মাদারাকে বলে তাকে সে এডোটেন্সের মাধ্যমে রিভাইভ করেছে, তার একটা প্রাইম ফর্মে। তো এই ফর্মে তার শক্তি টেস্ট করার জন্য মাদারা একাই ব্যাটেল ফিল্ডে নেমে পড়ে এবং তারপরে তোমরা জানোই কি হয়েছিল, সে একা হাতে হাজার হাজার শিনোবিদের মেরে ফেলে। এরপরে কাজেকাগে, সুচিকাগে এবং নারুটোর একটা ক্লোন মাদারার সাথে ফাইট করে এবং তারপরে নারুটোর শ্যাডো ক্লোন যখন মাদারার দিকে তার রাসিং শুরিকেন থ্রো করে তখন মাদারাকে নিজের রিনেগানকে অ্যাক্টিভেট করতে হয় রাসিং শুরিকেনকে থামানোর জন্য। তারপরে মাদারা একটা বড় দেখে মিটিওরকে সামন করে, তবে কাজেকাগে আর সুচিকাগে অনেক কষ্ট করে সেটাকে থামিয়ে ফেলে। তারপরে মাদারা আরেকটা মিটিওরকে ওই মিটিওরের উপর সামন করে এবং ফোর্থ ডিভিশন ধ্বংস হয়ে যায় এবং তখনই মাদারা অন্য সব শিনোবিদেরকেও মেরে ফেলতে শুরু করে এবং সেই সময় 5 কাগে সেখানে চলে আসে। তখন 5 কাগে মাদারার উপরে আক্রমণ করতে থাকে, তখন মাদারা কোনো ডিফেন্ড করে না, কারণ তখন মাদারা তাদের শক্তি টেস্ট করতে যাচ্ছিল। তারপরে সুচিকাগে তার উপরে ডাস্ট রিলিজ দিয়ে অ্যাটাক করে এবং তার আর্মারটা ভেঙে যায় এবং তখনই সবাই মাদারা চেস্টের উপরে হাশিরামার মুখ দেখতে পায় এবং সবাই বুঝে যায় মাদারা কিভাবে উড রিলিজ ইউজ করতেছিল। এরপরে কাগেগুলো মিলে মাদারার কোনো কিছুই ছিঁড়তে পারে না, সেই জন্য মাদারা কাগেগুলোর নিয়ে মজা করতে শুরু করে এবং সুনাটাকে নিয়ে তো একটু বেশি মজা করে ফেলে। তারপরে মাদারা উড স্টাইলের সাহায্যে নিজের কিছু ক্লোন বানায় এবং সেই ক্লোনগুলোকে একটা একটা করে সুসানো দিয়ে দেয়। তবে 5 কাগে একটু এদিক ওদিক করে সবগুলো ক্লোনকেই ধ্বংস করে ফেলে। তখন মাদারা নিজের সুসানোকে অ্যাক্টিভেট করে এবং তখন কাগদের সাথে লড়াই করতে যাবে, এমন সময় তার সুসানোটা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে এবং এটা দেখার পরে মাদারা কিছু হ্যান্ড সাইন পারফর্ম করে, যেটার সাহায্যে মাদারা উচিহা নিজের ইম্পিয়ার ওয়াল রিইনকার্নেশন কন্ট্রাক্টকে রিভার্স করে দেয় এবং তারপরে মাদারা সব কাগেদের নিজের অকাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন মাদারা ওবিতোর কাছে গিয়ে বলে টেনটেলস এখনো ম্যাচিউর হয়নি কেন। তখন ওবিতো বলে নাগাটো তাদেরকে বিট্রে করে দিয়েছে এবং তারপরে মাদারা আর ওবিতো টেনটেলস এর সাথে কানেক্ট হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে পুরো শিনোবি ওয়ার্ল্ডের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। তবে এখানে সবাই মিলে কোনোভাবে মানে একদম কোনোভাবে মাদারা এবং ওবিতোকে টেনটেলস থেকে আলাদা করে দেয়। তো এখানে ওবিতো কাকাশিকে কামুই ডাইমেনশনে নিয়ে যায় এবং মাদারা পুরো শিনোবি ওয়ার্ল্ডের সাথে মারামারি করতে থাকে। তারপরে হাশিরামা এখানে চলে আসে এবং মাদারা হাশিরামাকে তার সাথে ফাইট করতে বলে। তখন হাশিরামা মানা করে দিয়ে নিজের ক্লোনকে সেন্ড করে মাদারার সাথে মারামারি করতে। তখন মাদারা অনেক সহজেই সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তারপরে মাদারা ওবিতোকে সেন্স করে এবং চাকরা রডের সাহায্যে ওবিতোকে কন্ট্রোল করা ট্রাই করে যেন সে রিনি রিভার্থের সাহায্যে নিজেকে রিভাইভ করতে পারে। তবে ওবিটো কোনোভাবে সেটাকে ট্যাকেল দেয় এবং টেনটেলসকে অ্যাবজর্ব করে নিজে টেনটেলসের জিনজুরিকে হয়ে যায়। তারপরে মাদারা এবং হাশিরামার ভিতরে অনেক বড় একটা ফাইট হয়। তো এমন সময় যখন হাশিরামা মাদারাকে সিল করতে যাবে তখন মাদারা সেন্স করে ওবিটো থেকে টেনটেলস আলাদা হয়ে গেছে। তখন মাদারা ব্ল্যাক জেটসুকে দিয়ে ওবিতোকে কন্ট্রোল করে এবং সে ওবিতোকে দিয়ে রিনি রিভার্ট পারফর্ম করাতে চায় যেন সে আবার রিভাইভ হইতে পারে। তো যখন মাদারা রিভাইভ হয় তখন মাদারা রিনেগান ধুলোর মতো খসে পড়তে থাকে, বিকজ মাদারা মারা যাওয়ার সময় তার কাছে কোনো চোখ ছিল না। সেই জন্য সে হাশিরামার কাছে গিয়ে তার শেষ পাওয়ার অ্যাবজর্ব করা শুরু করে দেয় যেন সে তার সেন্সরি পাওয়ারটাকে বাড়াইতে পারে এবং তারপরে মাদারা যায় সকল টেলবিসদের ক্যাপচার করার জন্য। তবে মাদারা সেটা পেরে ওঠে না, তখন তার ডান হাত কেটে পড়ে যায়। তবে তারপর একটা হোয়াইট জেসু মাদারা রিনেগানকে মাদারার কাছে নিয়ে চলে আসে। তারপরে মাদারা সেই রিনেগানকে নিজের চোখে ইমপ্ল্যান্ট করে নেয়। তারপরে সে ডিমনিক স্ট্যাচুকে সামন করে। তারপরে সে সকল টেলবিসদের ক্যাপচার করা শুরু করে দেয় এবং ক্যাপচার করা হয়ে গেলে মাদারা উচিহা ডিমনিক স্ট্যাচুকে টেনটেলসে কনভার্ট করে দেয় এবং তারপরে মাদারা উচিহা টেনটেলসকে নিজের মধ্যে সিল করে নেয় এবং নিজের টেনটেলসের জিজুরিকে হয়ে যায়। তারপরে সে ওবিতোর কাছে গিয়ে নিজের অন্য রিনেগানটা আনতে যায়। তবে এখানে ওবিতো নিজের বডির উপরে
কন্ট্রোল নিয়ে চলে এসেছিল অলরেডি। তখন মাদারা ওবিতোকে কনভিন্স করার ট্রাই করে। তখন ওবিতো মাদারার সাথে হাত মেলাতে যায়। তখন ওবিতো মাদারার বুকের ভিতরে স্ট্যাপ করে দেয় এবং তার ভিতর থেকে 1 টেলস এবং 8 টেলস এর চাকরা শুষে নেয় এবং সে নিজের সাথে নারুটো এবং সাকুরাকে কামুই ডাইমেনশনে নিয়ে যায়। এবং এখন শুরু হয় মাদারা এবং মাইট গায়ের ফাইট। তো মাদারার সাথে ফাইট করার সময় মাইট গায়ে নিজের 7th ইনার গেট পর্যন্ত খুলে ফেলে, তবে এটা দিয়েও মাদারার তেমন কিছু হয় না। তখন মাইট গায়ে তার 8 ইনার গেটটাও ওপেন করে ফেলে এবং মাইট গায়ে তার অ্যাটাক দা মাইট গায়ে দিয়ে মাদারার উপরে অনেক বড়সড় একটা আক্রমণ করে এবং তখনই মাদারা মাইট গায়েকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডিক্লেয়ার করে। অ্যাটাকের পরে মাদারার একটা সাইড একেবারে ড্যামেজ হয়ে যায়, তবে কিছুক্ষণ পরে মাদারা এখানে হিল হতে শুরু করে দেয়। তখন মাদারা যে মাইট গায়ের উপর অ্যাটাক করতে যাবে তখন নারুটো এসে মাইট গাইকে বাঁচিয়ে নেয়। তারপরে নারুটোকে অবজার্ভ করে মাদারা বুঝতে পারে তার ভিতরে সিএজ অফ 6 পাথের পাওয়ার আছে। তারপরে মাদারা নারুটোর ভিতরে ফাইট শুরু হয়ে যায়। তারপরে নারুটো তার লাভা রিলিজ রাসেন ছুরিকেন দিয়ে মাদারার উপরে অ্যাটাক করে এবং ডিভাইন ট্রিকে কেটে ফেলে। তারপরে মাদারা উচিয়া ডিভাইন ট্রিকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তারপরে নারুটো এবং সাসকে মাদারার সাথে ফাইট শুরু করে দেয়। এখন মাদারার ওদের দুইজনের সাথে ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল। তারপরে সে কাকাশির কাছ থেকে তার শারিঙ্গানটাকে নিয়ে নেয় এবং সেটা নিজের চোখে ইমপ্ল্যান্ট করে এবং তারপরে সে কামুই ডাইমেনশনে চলে যায়। এখানে কামুই ডাইমেনশনে ওবিতো সাকুরাকে তার শারিঙ্গানটাকে নষ্ট করে দিতে বলে, আর সাকুরা এতটাই ইউজলেস যে সে এই কাজটাও করতে পারে না। এখন মাদারা সেখানে চলে আসে। এটা দেখে ওবিতো সাকুরাকে কামুই ডাইমেনশন থেকে বের করে দেয়, কারণ সে জেনে গেছিল ইউজলেস দিয়ে কোনো কিছু হবে না। এখানে মাদারা ফার্স্ট টাইমের জন্য রিভিল করে যে রিনকে মারার প্ল্যান মাদারার ছিল। এটা শোনার পর তো ওবিতো একদমই ভেঙে পড়ে। মাদারা বলে সে ওবিতোকে আজ পর্যন্ত শুধু ইউজ করেছে। এরপরে মাদারা ওবিতোর কাছ থেকে রিনেগানটা নিয়ে আবার আসল ওয়ার্ল্ডে চলে আসে। বলে রাখা ভালো যে এখানে ওবিতোর বডির উপরে আবার ব্ল্যাক জেসও কন্ট্রোল নিয়ে নিয়েছিল। এখানে মাদারা অবভিয়াসলি অনেক পাওয়ারফুল হয়ে গেছিল, সেই জন্য সে সবাইকে একেবারে মেরে সাফ করে দেয়। তারপরে সে রিনে শারিঙ্গান অ্যাক্টিভেট করে এবং মুনের উপরে ওইটাকে রিফ্লেক্ট করায় এবং এভাবেই সে ইনফিনিট সুকুইয়ুমিকে অ্যাক্টিভেট করে ফেলে। তারপরে মাদারা সবাইকে ইনফিনিট সুকুইয়ুমি ড্রিমের ভিতরে পাঠিয়ে দেয় এবং ব্ল্যাক জেসু পিছন থেকে তার শরীরের ভিতরে তার হাতটা স্ট্যাপ করে দেয়। তারপরে ব্ল্যাক জেসু মাদারাকে সব সত্যি খুলে বলে। তারপরে ব্ল্যাক জেসু মাদারার শরীরে কাগুয়া ও সুচুকিকে আবার রিভাইভ করায়। এখানে টিম 7 এবং কাগুয়ার ভিতরে অনেক বড় একটা ফাইট হয় এবং তারা অনেক চেষ্টা করার পরে ফাইনালি কাগুয়াকে সিল করে দেয়। তো কাগুয়া সিল হওয়ার সময় সে মাদারাকে নিজের বডি থেকে আলাদা করে দেয়। এরপরে হোগোরোমো সবাইকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে চলে আসে। তারপরে হাশিরামা এবং মাদারার কিছু সময় ধরে কথা হয়। সে বলে তার পিস আনার স্বপ্নটা শেষমেশ শেষ হয়ে গেছে এবং তারপরে ফাইনালি মাদারা মারা যায়। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, ইনস্টাগ্রামটা ফলো করে দিতে পারো, আর সাথে ডিসকর্ড সার্ভারটাও জয়েন হয়ে নিও। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা। তোমাকে চাই।